নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে আমার গাছটি, এটা একটা কলাপাতি সবেদার গাছ। যেই গাছের ভিডিও আমি দুদিন আগে দিয়েছিলাম, তার মানে হচ্ছে এই কলাপাতি যে সবেদা গাছটি, এটাকে আমাদের গ্রিন ফ্রেন্ডস ফেসবুক গ্রুপের মিট ছিল, সেই মিট থেকে পেয়েছিলাম এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আমি এই গাছটিকে বসিয়েছিলাম। সেই বসানোর ভিডিও আমি আমার চ্যানেল রান্তুর ছাদ বাগানে দিয়েছি। তাই এই গাছটির কি পরিচর্যা হবে এবং আমার কাছে যে সমস্ত সবেদা গাছগুলো রয়েছে, এটা হচ্ছে কলাপাতি একটা সবেদা গাছ। আর এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে ল্যাংচা। মানে সবেদা তিন ধরনের হয়, আমার কাছে দু ধরনের আছে। একটা হচ্ছে ল্যাংচা প্রজাতির ভ্যারাইটি, আর একটা হচ্ছে কলাপাতি। এটাও যেহেতু উপহার হিসেবে পেয়েছি, এটাও কলাপাতি পেয়েছি। এই গাছগুলো হচ্ছে একটা বর্ষজীবী গাছ। আমরা ছাদ বাগানে যারা বাগান করে থাকি, আমাদের কাছে কিন্তু ছাদ বাগানে আম বলুন, সবেদা বলুন, কামরাঙা বলুন, আমড়া বলুন, কুলের গাছ বলুন, এগুলো কিন্তু থাকেই। তার মধ্যে এই সবেদা গাছ সবারই তিনটে চারটে করে থাকে। যাই হোক, আমার কাছে এই মুহূর্তে তিনটে গাছ রয়েছে। এই ফলটি দেখুন, ফলটি দেখতে কিন্তু খুব একটা সুন্দর না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর, খুব সুমিষ্ট একটা ফল। এই যে সবেদা গাছ আমরা যে টবে লাগাই, একটু যদি পরিচর্যা করা যায়, পরিচর্যা করলে কিন্তু গাছের থেকে গাছ ভরে ফল ফলে এবং দেখতে সুন্দর লাগে এবং খেতে প্রচন্ড সুন্দর লাগে। আমার এই যে গাছটি দেখছেন ল্যাংচা, এটার বয়স কিন্তু 8 থেকে 9 মাস। দেখুন গাছের গ্রোথ। আর এই গাছটির বয়স হচ্ছে 1 বছর। আর এটাও সদ্য লাগানো গাছ, 3-4 দিন আগেই এর ভিডিও আমি দিয়েছি। এবার আসি, এই যে সবেদা গাছটি, এই যে আমার এই গাছটিকে আমি বসিয়েছিলাম যে মাটিতে, সেই মাটি সম্বন্ধে আমি আমার আগের যে ভিডিও এই গাছটি বসানোর, সেই ভিডিওতে দিয়ে রেখেছি। তাও আপনাদেরকে বলছি, 40% দিয়েছি আমি গার্ডেন সয়েল, 30% দিয়েছি আমি হচ্ছে কম্পোস্ট, সেটা আমি গোবর সার ব্যবহার করি 1 বছরের পুরনো, এবং 20% দিয়েছি বালি, বিল্ডিং তৈরির যে বালি, আর 10% দিয়েছি কোকোপিট, তার সঙ্গে নিমখোল, কিছুটা ফাঙ্গিসাইড। এই মাটিতে কিন্তু আমি গাছ বসিয়ে দিয়েছি। এই গাছগুলির ক্ষেত্রেও কিন্তু একইভাবে বসাতে হবে। অ্যাকচুয়ালি সবেদা গাছ রিপোর্টিং এর টাইম যদি বলা যায়, তাহলে সেপ্টেম্বর মাস কিন্তু, মানে বর্ষার শেষ কিন্তু সবেদা গাছের রিপোর্টিং এর খুব ভালো সময়। কিন্তু যেহেতু সবেদা একটা বহুবর্ষজীবী গাছ, এই গাছে কিন্তু সারা বছরই রিপোর্ট করা যায়। যেমন আমি এই গাছটিকে সেদিন বসালাম। এবার আসি, এই যে সবেদা গাছে কখন আমরা রিপোর্ট করব না, যে কোনো, যেহেতু সারা বছর রিপোর্ট করা যায়, যখন দেখবেন গাছের মধ্যে ফুল চলে এসছে বা ফল আছে, সেই মুহূর্তে কিন্তু এই সবেদা গাছে রিপোর্ট করতে যাবেন না। এছাড়া বাকি সারা বছরই গাছে রিপোর্ট করা যায়, এ নিয়ে কোনো সমস্যা নেই। আর এই গাছের যে খাবার, এই যে ছোট সবেদা গাছটি দেখছেন, এই গাছটিকে যেহেতু আমি বসিয়েছি কদিন আগেই কম্পোস্ট দিয়ে, সুতরাং 3 মাসের মধ্যে কিন্তু এই গাছটিকে আর কোনো খাবার দিতে হবে না। আর এই তারপরে কি করব, আর এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু আমি 2 মাস অন্তর অন্তর যে মিশ্র খাবার, সেই মিশ্র খাবার কিন্তু দিতে শুরু করেছি, মানে দেই। আর এটাকে দিব 3 মাস পরে বসানো, তার মানে হচ্ছে এপ্রিল মাসে আমি এই গাছটিকে খাবার দিব। কিন্তু তার মধ্যে এই গাছটিতে কি করব, এই গাছটিকে সর্ষের খোল পচা জল অথবা সবজির খোসা ভেজানো যে জল, সেটা কিন্তু আমি এই গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর দিয়ে যাব। একমাত্র মিক্স খাবারটি এই গাছে এখন দেব না, এপ্রিল মাসে দিব। আর এই গাছের ক্ষেত্রে কিন্তু আমি 2 মাস অন্তর অন্তর দেই, যেহেতু নভেম্বর মাসে এই গাছটিতে খাবার দিয়েছি, এরপর আবার ফেব্রুয়ারি মাসে দিয়ে দেব, এরপরে আবার দেবো হচ্ছে এপ্রিল মাসে। ওই ঘুরে ফিরে টাইমিংটা কিন্তু ঠিকই থাকছে। এই হচ্ছে এর খাবার দাবার। এছাড়া গাছে যখন ফুল আসবে এবং ফুল থেকে যখন ফল হবে, তখন আপনারা যে কোনো পিজিআর
আপনারা স্প্রে করে দিতে পারেন। তবে পিজিআর এর ক্ষেত্রে বলবো সবেদা গাছের জন্য প্ল্যানোফিক্স খুব ভালো। আর এর যে ফুলের পরাগ মিলন কিন্তু এমনিতেও হয়ে যায়, কিন্তু আপনারা যদি পরাগ মিলনটা হাত দিয়ে করে দিতে পারেন তাহলে কিন্তু সেই ফুলের থেকে ফল একদম হবেই। এই গাছগুলো কিন্তু একদম প্রচন্ড সানলাইটে মানে প্রচন্ড রোদে রাখতে হবে, যেখানে সারাদিন রোদ পায়। আর গাছের জল দেওয়ার মানে খুব একটা ঝক্কির বিষয় নেই, টবের মাটি শুকিয়ে আসলে তবেই আপনারা এই গাছগুলোতে জল দেবেন। একটা জিনিস খালি লক্ষ্য রাখতে হবে, টব যেন মাটি যেন সবসময় ময়শ্চার থাকে, এরকম ভাবে আপনাদেরকে জল দিতে হবে। আর চারা করার ক্ষেত্রে চারা আপনারা গ্রাফটের চারা নিয়ে আসবেন, বীজের থেকেও চারা হয়, কিন্তু আপনারা বীজের থেকে চারা করতে যাবেন না বা বীজের থেকে গাছ লাগাবেন না ছাদের উপরে, কেননা 7 থেকে 8 বছর লেগে যাবে সেই গাছের থেকে ফল পেতে। কিন্তু গ্রাফটের চারা যদি হয়, যেমন এই গাছটি আমার গ্রাফটের চারা, আমি কিন্তু সামনের বছর থেকেই এই গাছগুলোতে ফল পেতে শুরু করব, যদি গাছটি গ্রোথ ভালো থাকে। তবে এই দেখুন আমার এই গাছটিতে 1 বছর বয়সের গাছ, দেখুন কিন্তু একটি মাত্র এবছর একটি মাত্রই ফল হয়েছে, কিছু ফুল এসেছিল, যাই হোক সেসব ফুল ঝরে গেছে, জানি না কি কারণে ঝরে গেছে। আর এই গাছটিতেও কিন্তু ফুল এসেছিল, কিন্তু ফল হয়নি, তার কারণ হচ্ছে এর এখনো বয়স হয়নি। ফল ধরার মতন যে বয়স, একটা গাছে ফল ধরতে গেলে মিনিমাম তাকে 1.5 থেকে 2 বছর সময় লাগে সেই গাছটি থেকে ভালো ফল পেতে। কিন্তু এই গাছটি যেহেতু এখনো 7-8 বয়স, আর এই গাছটি যেহেতু 1 বছর, তাই এটাই হয় স্বাভাবিক। আর এই গাছের রোগ পোকা খুব একটা বেশি হয় না। মানে কেন হয় না, তার কারণ হচ্ছে এই গাছের থেকে একটা লেটিস জাতীয় একটা আঠা, গাছের থেকে রস আর কি যেটাকে বলা হয় বের হয়, সেটা প্রচন্ড তিতো থাকে। সেই তেতোর কারণে গাছের মধ্যে কিন্তু কোনো পোকা মাকড় আসতে চায় না। তবে এই যে গাছের মধ্যে 2টি পোকা আক্রমণ করে, এক হচ্ছে সাদামাছি, আর এক হচ্ছে মিলিবাগ। এই যে ফলের যে দেখুন, এই যে ফলের যে গোড়াতে, এই গোড়া, এই যে ফলের যে এখানে এই জায়গাগুলোতে কিন্তু মিলিবাগের একটা আক্রমণ হয়, আর সাদামাছির একটা আক্রমণ হয়। কিন্তু আমি যেহেতু আমার বাগানে সবসময় কীটনাশক ফাঙ্গিসাইডের দিক থেকে আমি খুব একদম কনসার্ন থাকি, তার জন্য আমার গাছে কিন্তু সহজে কোনো পোকামাকড়, মানে আমার বাগানে সহজে কোনো পোকামাকড় আসে না। তার জন্য সাদামাছিটা আপনারা দেখতে পাচ্ছেন না, মিলিবাগ তো নেই। কিন্তু বলছি আর কি, মিলিবাগ এই ফলের মধ্যেই হয়, এছাড়া আর এই যে ল্যাটিস যে রস বেরোয় গাছের থেকে, তা তেতো অংশের জন্য, তেতো থাকার জন্য কিন্তু গাছগুলোতে অন্যান্য পোকা আক্রমণ করতে পারে না। ফাঙ্গিসাইড এই গাছে খুব একটা লাগে না, তথাপি মাসে আমি একবার করে এই গাছগুলোতে দিয়ে থাকি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা প্রতিদিনই দুপুর 1টায় আমার এই গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই নিতে হবে। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার এই ভিডিওটি বরাবর দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং নতুনদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।